ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছেন শতদীপ দা। তো শতদীপ দা, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার হলে দারুণ দারুণ সিনেমা, সাউথের সিনেমা এবং হিন্দি সিনেমা দুটোই চলছে, দুটোই খুব ভালো রেসপন্স। হিট থ্রি, তাই জন্য তুমি একটা শো ইনক্রিজও করেছো তো গ্লোবে। তো এই সিনেমাগুলো মানে তোমার কাছে এরকম রিপোর্ট আসছে, মানে মানে তুমি কি আগে থেকেই জানতে এগুলো ভালো, এরকমই ভালো চলবে? দেখো, হিট 3 সম্বন্ধে যদি বলি, হিট 3 সম্বন্ধে আমি একটু কনফিডেন্ট ছিলাম। কেননা আমি এর আগে নানি সিনেমাটা আমি ডিস্ট্রিবিউট করেছিলাম সানিপোডা শনিবার, এবং আমি সিনেমাটা দেখার পর আমার মনে হচ্ছিল যে ওই সিনেমাটা আন্ডার পারফর্ম করেছিল, কিন্তু সিনেমাটা খুব ভালো ছিল। তেলেগুতে খুব ভালো চলেছে, হিন্দিতে আন্ডার পারফর্ম করেছিল। প্লাস হিট 3 এর ক্ষেত্রে আমি যেটা ট্রেলার দেখেছিলাম বা টিজার দেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে এটা একটুখানি আউট অফ দ্য বক্স আছে, কিছু একটা অন্য কিছু ট্রাই করা হচ্ছে। এবং যথারীতি যখন সিনেমার অ্যাডভান্স খোলে, সো তেলেগুতে যথারীতি সবার আগে হাউসফুল হয়ে যায়। যদিও বা খুব লিমিটেড স্ক্রিনে এখানে লেগেছে, বিকজ পিভিআর আইনক্স নিজেরা চালায়নি, কেননা ওদের অনেক রকম ক্লজ আছে, সেই ক্লজ অনুযায়ী ওরা চালাতে পারেনি ছবিটা। 4 উইকসের একটা ক্লজ আছে, প্রডিউসাররা যেহেতু আগে ওটিটিতে বিক্রি করে দিয়েছে, সেই জন্য ওরা চালায়নি। তাছাড়া নন ন্যাশনাল সিনেমা হল যেগুলো আছে, তারা সবাই মোটামুটি যারা পেরেছে তারা চালিয়েছে, আর নাহলে ম্যাক্সিমামটাই লেট লাগিয়েছে। বাট যেখানে যেখানে হিট 3 চলছে সেখানে খুব ভালো পারফর্ম করছে। তেলেগুটা তো বটেই, বাট যেটা সারপ্রাইজিং ফ্যাক্টর ছিল এই ক্ষেত্রে, যেটা হচ্ছে হিন্দিটা খুব ভালো যাচ্ছে এবং দূর দূর থেকে লোকে আসছে। এবং ফার্স্ট ডেতে যেদিন 1 তারিখে রিলিজ হয়েছে, আমাদের হিট 3টা ছিল একটা শো। এখন যদি বুক মাই শো খুলে দেখবে, 3টে হয়ে গেছে। 3টে হয়ে গেছে। সানডেতে আমরা 5টা শো চালিয়েছি। আচ্ছা। সুতরাং লোকে দেখতে চাইছে, যেহেতু খুব কম সংখ্যক হলে লেগেছে, সেই জন্য দূরে দূরের থেকে লোকেরা এসে সিনেমাটা দেখছে এবং ভালো লাগছে। সবার রিভিউ পাচ্ছি খুব ভালো। ইনফ্যাক্ট রেট্রোরও ভালো রিভিউ আসছে। রেট্রোর তামিলটা খুব ভালো চলছে, হিন্দিটা অতটা ভালো না। বাট রেট্রো কিন্তু মাঝখানে একদিন উঠিয়েও দিয়েছিল। হ্যাঁ, বিকজ আমাকে হিট 3টা ভালো যাচ্ছে বলে ডিমান্ডের জন্য ওটাকে আবার সেদিনের জন্য রাখা হয়েছে। বাট আবার আমরা রেট্রোকে আবার ফিরিয়ে এনেছি। হ্যাঁ, তো সেইভাবে ভালোই চলছে মোটামুটি, খারাপ না। আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি দা ভূতনি বলে যে সিনেমাটা রিলিজ হয়েছে, সেই সিনেমাটারও কম সংখ্যক শো, এবং সেটা সঞ্জয় দত্ত বলছেন যে অন্য আরেকটা হিন্দি ছবি রিলিজ হয়েছে, যেটা আমরা বুঝেই নিয়েছি রেড 2, যে সেই ছবিটার নাকি প্রোডাকশন হাউস নাকি বলেছে যে রেড 2 যেখানে চলবে সেখানে অন্য কোনো ছবি চলবে না। তো তুমিও দেখলাম দা ভূতনি লাগাওনি, একটা লাগিয়েছিলে রাত্রির বেলার দিকে, একদম মানে সেই টাইমটাতে মানে খুব একটা কেউ যেতে চায় না। তো মানে ভূতনিকে ভালো শো না দেওয়ার কারণ কি শুধুমাত্র রেড 2? হ্যাঁ, ডেফিনেটলি ওদের যে স্ট্র্যাটেজি ছিল যে অন্য কোনো সিনেমার সঙ্গে শেয়ার করবে না, সেই ক্ষেত্রে একটু হলেও তো ভূতনিকে এফেক্ট করেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমা যেটা চলবে সেটাই কথা বলবে। তো রেড 2 বেটার পারফর্ম করছিল ভূতনির থেকে, তাই জন্য রেড 2 শো বেশি আছে। আজকে যদি উল্টোটা হতো, ভূতনি যেই শোতেই লেগেছে সেখানে যদি ভালো পারফর্ম করতো, ডেফিনেটলি আমরা শো বাড়িয়ে দিতাম। সেটা হয়নি বলে আমরা বাড়াতে পারিনি। বাট আমার মনে হয় ভূতনি যেটা ডিজার্ভ করে সেই শোগুলো মোটামুটি পেয়ে গেছিল মাল্টিপ্লেক্সে, তো খুব একটা অসুবিধা হওয়ার কারণ নেই। আচ্ছা, আর তোমার থান্ডারবোল্টস তোমার কেমন চলছে? মানে তোমার ভালো চলছে, ওটাও খুব লিমিটেড শোজ পেয়েছে, বাট যেখানে যেখানে চলছে মোটামুটি খারাপ জায়গা ভালো হয়েছে। আচ্ছা, আর শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে একটা বাংলা ছবি এসেছে, সেই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সেই ছবিটা হলে চলছে, অনেক হলেই চলছে, কিন্তু সেটা খুব আন্ডার পারফর্ম করছে, মানে একদমই লোকজন হলে যাচ্ছে না। তো তোমার কি সেই কারণেই কি তুমি লাগাওনি সেই ছবিটাকে? না, আমি লাগিয়েছি কিছু জায়গায়, বাট সেরকম পারফর্ম করেনি বলে আমরা অনেক জায়গায় টাইমিংটাকে একটু অ্যাডজাস্ট করে চেঞ্জ করেছি। আচ্ছা, আর তোমার নেক্সট উইকে ওদিকে ভুলচুক মাফ আসছে, আমার আমার বস আসছে, তো দুটো ছবি নিয়ে তুমি কতটা আশাবাদী? ডেফিনেটলি দুটো সিনেমাই ভালো হওয়া উচিত, এবং আমার মনে হয় দুটো সিনেমাই ওয়ার্ক করা উচিত বক্স অফিসে, এবং ভালো নাম্বারস আসলে ডেফিনেটলি আমরা খুব খুশি হব। আর তোমাকে আরেকটা জিনিস দেখেছি আমি, প্রত্যেকটা ইন্টারভিউ তোমার দেখেছি, তুমি সাউথের ছবিকে একটু বেশি প্রায়োরিটি দাও, যে কারণে তুমি থান্ডাল বা এই ধরনের ছবিগুলো, তুমি এই মার্কো এই ধরনের ছবিকে তুমি লাগিয়েছিলে। তো সাউথের ছবিকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণটা কি? মানে এটা কি মানে একটা ওই সাউথ যে ব্যাপারটা থাকে ওইটাই শুধু? না, আমি সেই সিনেমাগুলোকেই প্রায়োরিটি দিই যেগুলোতে দর্শক আসবে। দর্শক যদি এখন সাউথের সিনেমা দেখতে ভালোবাসে, সেটা তো আমার দোষ নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ব্যবসা করতে বসে আছি। দর্শক যদি কালকে যে কোনো ল্যাঙ্গুয়েজের ছবি দেখতে আসে, আমি সেই ছবিকেই প্রায়োরিটি দেবো। আমার কাছে সিনেমাটার কোনো ভাষা হয় না, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক। আজকে একটা ইংলিশ সিনেমাও যদি ভালো চলে, আমি তার শো বেশি দেবো। আজকে যদি একটা মারাঠি ছবিও ভালো চলে, আমি তার শোই বেশি দেবো। আমার কাছে বাংলা বা সাউথ বা হিন্দি এরকমভাবে কোনো ভাষা হয় না। আমার কাছে সিনেমা যেটা চলছে, আমি তার শো বেশি বানাবো, আমার সেইটা মনে হয়। এবং তাতে আমি এখন যেটা দেখছি যে ডেফিনেটলি সাউথের সিনেমা ওয়ার্ক করছে বলে সাউথের সিনেমায় লোক আসছে।
আজকে যদি আমি তোমায় কালেকশন দেখাই তুমি নিজে অবাক হয়ে যাবে যে এত কম সংখ্যক হলে এত কি করে কালেকশন হচ্ছে, বাট লোক আসছে দেখতে চাইছে। তো লোক যদি দেখতে চায় তো আমরা কেন সেই, আমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খরচা করে বসে আছি না সিনেমাগুলো বানিয়েছি, এতগুলো টাকা মানে লাখ লাখ টাকা লাগিয়ে, তো আমাকে তো টাকাটা তুলতে হবে, তুলবো কোথা থেকে? আমি খালি সেন্টিমেন্ট নিয়ে বসে থাকলাম যে আমি নিজে বাঙালি বলে বাংলা সিনেমা, বাট সেইভাবে হয় না। এটা তো আমাকে বিজনেসটাকে রান করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আজকে যদি বাংলা সিনেমা ডেফিনেটলি চলে, আজকে বহুরূপী চলেছে, আজকে খাদান চলে যাবো, শো বাড়াতে, তোমাদের খাদান বহু ভালো, আমি শো বাড়াতে গেছি। আমার হয়তো খাদান এরকম ছিল প্রথম দিন হয়তো 2টো শো ছিল, বাট সেকেন্ড ডে থেকে আমি 4টে-5টা শো করে দিয়েছি, এরকম হয়েছে। সো এটা কোনো ভাষার কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে সিনেমা যেটা ভালো চললো আমরা সেটাকে করবো। আমরা বহুরূপীর ক্ষেত্রেও শো বাড়িয়েছি, তো যেরকম ছবি চললে আমরা কেন বাড়াবো, এটা তো আমাদের কাজ। আচ্ছা, আর যে কোশ্চেনটা রাখবো নেক্সট, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে বক্স অফিস কালেকশনটা দেখি সেটা আমরা মাল্টিপ্লেক্স 10 থেকে যে কালেকশনটা দেখি, এবং তাছাড়াও আমরা প্রডিউসারের কাছ থেকে যেটা আসছে সেটা দেখি। যেরকম রিসেন্ট টাইমেই একটা আমাদের বাংলা ছবি, যে ছবিটা প্রোডাকশন হাউসের কাছ থেকে ছাড়া হচ্ছে, যে একটা খুব বড় অ্যামাউন্টের ছাড়া হচ্ছে, কিন্তু সেই ছবিটার লোকে গিয়ে দেখছে যে সেটা কিছু হচ্ছে না, সেটা পুরো ফাঁকা, কিন্তু প্রোডাকশন হাউস দিচ্ছে হাউসফুল। তো এটা মানে কতটা এফেক্ট করছে সিনেমার উপর, মানে কর্পোরেট বুকিং যেটা, এটা কি ঠিক কর্পোরেট বুকিংটা? না, আমার মনে হয় না, আমার মনে হয় না। এবং এটা এটা না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রডিউসারের উপরে ডিপেন্ড করে কে কিভাবে কালেকশনটাকে খুঁজছে। এবং সে তার সিনেমার ব্যাপারে যদি ভালো বলে তো ডেফিনেটলি এটা কারো কিছু করার নেই। মানে এইটা কি তুমি বিশ্বাস করতে বলছো, মানে প্রোডাকশন হাউস থেকে যেটা ছাড়ছে? বাট কর্পোরেট বুকিং অ্যাজ সাচ বাংলা সিনেমায় আমি কিন্তু দেখি। আচ্ছা, যেরকম রিসেন্ট একটা বাংলা ছবি এসছে, যে ছবিটার নাম বলছি না, যে সেটা অনেকেই বলছে কর্পোরেট বুকিং, কারণ ছবিটা নাকি হলে যাচ্ছে, লোক পাচ্ছে না, কিন্তু সব হল হলুদ হয়ে যাচ্ছে। তো সেটাই সেটা সেটা রেয়ার কেস হতে পারে, বাট রেগুলারলি এগুলো হয়। আচ্ছা, মানে মানে একটা দুটো ছবিতে হতে পারে, বাট রেগুলারলি এসব হয় না। কর্পোরেট বুকিং এ একটা হাইপ বাড়ানোর জন্য ঠিক আছে, হ্যাঁ ডেফিনেটলি এটা এক একটা প্রডিউসারের এক রকম স্ট্র্যাটেজি হতে পারে। কেউ হাইপ বাড়াতে চাইবে, কেউ নিজের কালেকশনটাকে বড় দেখাতে চাইবে, ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস। এতে কারোর কোনো বলারও নেই, কারোর কোনো ক্ষতিরও নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেস হচ্ছে, একটা টিকিট বিক্রি হওয়া মানে সেই সিনেমা হলটাও টাকা পাচ্ছে, প্রত্যেকটা স্টাফের লাভ হবে, ফুড কোর্টের লাভ হবে। তো এগুলো নানান দিকটা ভাবলে আমার মনে হয় ইটস ফাইন, মানে এতে কোনো ক্ষতি নেই। আর পাবলিকের তো সিনেমা দেখতে আসাটা দরকার, যত বেশি পাবলিক সিনেমা হলে আসবে তত তত তো ভালো হবে। তাহলে আর কর্পোরেট বুকিং করার দরকার কি আছে? পাবলিক সিনেমা হলে না আসলে বাংলা সিনেমা যদি না দেখতে চায় তাহলে তো কাউ কিছু করার নেই। আমরা বাড়িতে বসে থাকবো অথচ বলবো বাংলা সিনেমা চলছে না, তাহলে তো হবে না। বাংলা সিনেমা দেখা উচিত। আজকে যে কোনো সিনেমা যবেই রিলিজ হচ্ছে সেগুলো দেখে। আর স্পেশালি আমরা কেন সাউথের কথা বলছি, আমরা কেন হিন্দি সিনেমার কথা বলছি? আমার দরকারই নেই সাউথ আর হিন্দি সিনেমা। আমার যদি বাংলা সিনেমা সমান্তরালে এদের সঙ্গে কম্পিট করে লোক যদি সিনেমা হলে আসে, সেটা যেই মাপেরই ছবি হোক না কেন, তাহলে আমাদের তো সাউথ আর হিন্দি চালানোর দরকারই নেই, খালি বাংলার উপরই ডিপেন্ডেন্ট হবো। কিন্তু যেহেতু চলছে না সেই জন্য আমরা অন্যান্য রাস্তা খুঁজছি, কারণ আমাকে তো একজন বেঁচে থাকতে হবে এই লাইনে। তো আর আমার আরেকটা কোশ্চেন আছে, যেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে বলেছে, যে যেটা হচ্ছে যে এই আমরা দেখতে পাই যে তুমি কিছু প্রোডাকশন হাউস আছে তাদের ছবি একদমই চালাও না, যেরকম এসকে বা হচ্ছে তোমার এসকে, যেরকম এই বছরে যে কটা রিলিজ হচ্ছে তুমি বোধহয় একটাও চালাওনি, কারণ আমি চালিয়েছি। অপরিচিতটা কি চালিয়েছি? আচ্ছা, তো মানে তো অনেকগুলো সিনেমা হল, তোমরা হয়তো একটা দুটো দেখছো, সেই জন্য হয়তো বুঝতে পারছো না, বাট আমরা মোটামুটি চালিয়েছি। ওরা যে যে হলগুলো বলে ওরাও লিমিটেড রিলিজ করছে, ওরা সব জায়গায় রিলিজ করছে না। যদি তোমরা দেখবে যবে থেকে ওরা ওই অ্যানাউন্সমেন্ট করেছে 18টা ছবি, ওরা যবে থেকে ওই সিনেমাগুলো রিলিজ হচ্ছে ওরা খুব লিমিটেড রিলিজ করছে। ওরা যেই যেই হলগুলো বলছে আমরা ওই হলগুলোই প্ল্যান করছি। আচ্ছা, মানে আমাদের গ্লোবে তো এখনো না, গ্লোবে এসকে এখনো ছবি আসে। আচ্ছা, মানে ওটা কি ভবিষ্যতে কি ওরা যদি বলে তাহলে কি তুমি রাখবে? ডেফিনেটলি যদি এরকম ওরা বলে, আমাদের সঙ্গে তো ওদের ভালো সম্পর্ক। আচ্ছা, বা এসবিএস এর কিলবিল সোসাইটি, কিলবিল সোসাইটির জন্য যদি বলতে চাও, হ্যাঁ আমি কিলবিল সোসাইটি খুব চেয়েছিলাম গ্লোবে চালানোর জন্য, আমাকে দেয়নি, তাই আমি চালাতে পারি। আচ্ছা, আমাকে যেই যেই জায়গায় আমি রিকোয়েস্ট করেছি আমাকে দিয়েছিল, এবং গ্লোবের জন্য রিকোয়েস্ট করেছি, ওরা আমাকে বললো যে গ্লোবে চলবে না, তাই জন্য আমি দিই, মানে আমি নিতে পারিনি। কিন্তু আমি ডেফিনেটলি জানি বহুরূপী চলেছে, ওখানে খাদান চলেছে, ওখানে ইনফ্যাক্ট আমার বছর চলবে। আমার মনে হয় না গ্লোবে কোনো অসুবিধা আছে, গ্লোবে বাংলা সিনেমাও দেখবে, বন্ধনে যদি দেখছে গ্লোবে কেন দেখতে পারে। আর দাদা আমরা আরেকটা জিনিসও বলছি, যেটা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে তুমি বলো যে একটা টিকিট প্রাইস একটা খুব ম্যাটার করে, কারণ আমি যখন দেখছিলাম, আমি নিজেই দেখছিলাম যে ন্যানির যে সিনেমাটা ছিল এই হিট 3, সেখানে দেখছিলাম 220 টাকা করে টিকিট বা 200 টাকা করে টিকিট, তোমার হলো 220 ছিল, 220 বা 250 এরকম কিছু একটা ছিল। তো তার পরের সপ্তাহে আমরা দেখি টিকিটের দামটা কমে যায়,
আবার সেটা কি ইনক্রিজ হয়। তো এই যে ব্যাপারটা, এই দাম বাড়া কমা, এটা কি সিনেমার বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলছে, যে প্রথম দিকে না এইটা কেন করা হয় প্রথম বুঝতে হবে যে এটা কেন করছে। এটা করার কারণ হচ্ছে যে আমাদের বক্স অফিস নাম্বারসটাকে ভালো করার জন্য, যাতে নাম্বারসটা আমরা একটা দেখো একটা ছবি আদান প্রদান করতে গেলে তো একটা খরচা হয়, সেই টাকাটা তুলবো কোথা থেকে। সো ওই জন্য ওই জিনিসগুলো করা হয় এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে টিকিট রেটটা ডিপেন্ড করে। আজকে দেখা যাচ্ছে যে ডিমান্ড প্রচুর আছে, তাহলে টিকিট রেট বাড়ানো যায়। আবার দেখা যায় যে একদম ডিমান্ড নেই, তাহলে টিকিটের রেট আমরা কম করি। আমরা চেষ্টা করি যতটা অ্যাফোর্ডেবল রাখার জন্য, বাট স্টিল কিছু ক্ষেত্রে না ব্যবসাটা যেহেতু এটা তো বিজনেস, চালাতে গেলে আমাদেরও খরচাপাতি, সব রকম স্টাফদের স্যালারি সবাইকে নিয়ে চলতে হয়। তো ডেফিনেটলি তখন অনেক রকম ফ্যাক্টর কাজ করে। তো সেটা প্ল্যান করেই আমরা টিকিটের রেটটাকে রাখি এবং আমরা অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করি যাতে সবাই সিনেমাটা দেখতে পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমাকে সময় থেকে সময় দেওয়ার জন্য। তুমি দর্শকদেরকে কি বলতে চাও, মানে আপকামিং ছবি বা তোমার হলের ব্যাপারে কি বলতে চাও একটু যদি বলো। দর্শকদের একটাই জিনিস বলবো, আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন এবং সিনেমাকে বড় পর্দাকে সাপোর্ট করুন। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। সেটা আমরা যত বেশি আমরা দর্শক সিনেমা হলে সিনেমা দেখবে, তাতে আমরা সবাই উপকৃত হব, আমাদের ইন্ডাস্ট্রি উপকৃত হবে এবং আমরা আরও ভালো ভালো সিনেমা হল বানাতে পারবো। সেটা ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।